আমি তো বুঝতেই পারছি না যে আমি এখন কি করব। তাও তো একজন ভালো মানুষ আমাদের সাহায্য করলো, কিন্তু এরপর কি হবে? পরের কথা ভেবে না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। না আছে আমাদের কাছে খাবার, না আছে টাকা পয়সা। মা, সব থেকে বেশি চিন্তা আমার তোকে নিয়ে হয় রে। তুই এত ছোট বয়সে কাজ করে খাবার জোগাড় করছিস, কিন্তু এরপর এরপর আমরা কি করব? আমার যদি এই পরিস্থিতি না হতো, আমি তো তাহলে তো ঠিকমতো খেয়াল রাখতে পারতাম। মা, তুমি এভাবে বলো না। ভগবান ঠিক আমাদের সাহায্য করবে, আর তুমিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও। মা, যখন মানুষের খারাপ সময় আসে না, তখন ভগবানও তার পাশে থাকে না। আমি যেইটুকুনি টাকা জমিয়েছিলাম সেটা তো আমার চিকিৎসাতেই চলে গেল। এখন আমার শুধু তোকে নিয়ে চিন্তা হয়। মা, তুমি আমার একদম চিন্তা করবে না। তুমি শুধু নিজের খেয়াল রাখো, আর এই খাবারটা খেয়ে নাও। আগে তুই খা। নে মা। মা শোনো। আরে আন্টি, তুমি তুমি এখানে? মা, ইনি সেই আন্টি যিনি আমাকে খাবার কিনে দিয়েছিলেন। বসো না আন্টি। হ্যাঁ সোনা। আন্টি, উনি আমার মা। হ্যাঁ সোনা। এখন আপনার শরীর কেমন আছে? সরি, আসলে আমি ওখানে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনেছি। আমার খুব খারাপ লাগলো আপনাদের এই পরিস্থিতির কথা শুনে। আমি এখন ঠিক আছি ম্যাডাম, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আমার জন্য খাবার জোগাড় করছে। সেটা দিয়েই আমাদের কোনো রকমে চলে যাচ্ছে। আপনি জানেন, কিছুদিন আগে না আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। ভগবানের আশীর্বাদে আমি এখনো বেঁচে আছি, কিন্তু এখন আমার সেই ক্ষমতাটাই নেই যে আমি কোনো কাজ করব। এখন এভাবেই দিন কাটাচ্ছি। জানি না ভগবান সামনে আমাদের জন্য কি লিখে রেখেছেন। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে না খুব বুদ্ধিমতী। আপনি জানেন আজ কি হয়েছিল? আজকে আমি আর আমার ননদ যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিলাম, তখন আমার অজান্তেই আমার পার্স থেকে কিছু টাকা পড়ে যায়। আর আপনার মেয়ে ওই টাকাগুলো এসে আমাকে ফেরত দেয়। যদি ওর জায়গায় অন্য কেউ হতো, তাহলে আজকে আমি আর এই টাকাগুলো ফেরত পেতাম না। আপনি আপনার মেয়েকে এত ভালো সংস্কার দিয়েছেন যে আপনার মেয়ে সৎ হওয়ার পাশাপাশি বুদ্ধিমতীও। আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম, ও সত্যি খুব বুদ্ধিমতী। আপনি জানেন, ও রোজ ঘুরে ঘুরে ঠিক কোথাও না কোথাও থেকে খাবার জোগাড় করে আনে আমার জন্য। আর এদিকে ও যে নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে, সেটা আমাকে বুঝতেও দেয় না। সত্যি আমি আগের জন্য হয়তো কোনো পুণ্য করেছিলাম, যার জন্য ভগবান আমাকে ওর মতো একটা মেয়ে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এত ভালো মানুষ, আপনার মেয়ে এত ভালো, কিন্তু আপনার পরিবার কোথায়? আপনার স্বামী কোথায়? এই বিষয়ে আমি খুব দুর্ভাগ্যবতী ম্যাডাম। আমার পরিবার, আমার হাজবেন্ড, কেউ আমার সাথে থাকে না। তার কারণ আমি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি। আজকালকার দিনেও না কিছু মানুষ কন্যা সন্তানকে বোঝা হিসেবে মনে করে। আরে মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে, কিন্তু তাও আজকালকার যুগের মানুষ ঘরে কন্যা সন্তান চায় না। আমার মেয়ে জন্মানোর পর আমার স্বামী আমাকে শর্ত দিয়েছিল যে হয় আমাকে ওকে বেছে নিতে হবে, না হয় আমার মেয়েকে। কিন্তু ম্যাডাম, আমি এইটুকুনি একটা মেয়ের হাতে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।